মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি জানান, নিরাপদ অভিবাসন সহ দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে। ইটালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এজন্য ইটালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন ঈদুল আজহা থেকে নতুন বাস ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, ভাড়া বাড়লেও তা যেন অযৌক্তিক না হয় সে বিষয়ে সরকার কঠোর থাকবে। প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে। ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মান উন্নয়নে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে অবৈধ মজুত ও পাচারের কারণে। সরকার পরিস্থিতি নির্ভয়ে পর্যবেক্ষণ করছে। বন্ধ থাকা জুট মিলগুলো ইজারা দিয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ ও মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিল চালুর পরিকল্পনা রয়েছে। মিলগুলো চালু হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। পাট শিল্পের উন্নয়নে গবেষণা ও উন্নত বীজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে পাটের দাম মন প্রতি প্রায় 5,000 টাকায় পৌঁছেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে প্রমাণ ছাড়া মন্তব্য করায় কুষ্টিয়া 3 আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সিরাজগঞ্জের একটি আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে ডিসির বিরুদ্ধে কোটি টাকা লেনদেনের অভিযোগ করেন তিনি। পরে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আদালত মনে করেন, এই বক্তব্য প্রশাসনের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। মামলাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে। দেশে জ্বালানি তেলের মজুদ বা সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে 1,22,000 মেট্রিক টনের বেশি ডিজেল মজুদ রয়েছে। মূল সমস্যা হচ্ছে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও মজুদ প্রবণতা। কোথাও কোথাও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকার বাজার পরিস্থিতি নজরদারিতে রেখেছে। ভাড়া ও পণ্যের দাম যৌক্তিক রাখার চেষ্টা করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে 3 যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের একটি দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো পাওয়া যায়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয় শ্রমিকরা প্রথমে মরদেহগুলো দেখতে পান। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।